তো আজকের এই ক্লাসে আমরা এই মিস্টার মতির অর্থাৎ লেসন ওয়ানের সরল অনুবাদটা শিখব, গল্পটা পড়ব। তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করি। এই গল্পের নাম হচ্ছে মিস্টার মতি, লিখেছেন রাহাত আবির। এই গল্পে মূল চরিত্র যদিও বা দেয়া হয়েছে মিস্টার মতি। মতি কিন্তু কোনো মানুষের নাম নয়, মতি হচ্ছে একটা মোরগের নাম। চলো আমরা গল্পটা পড়লেই ব্যাপারটা বুঝতে পারবো। বলা হয়েছে, আমিন ইজ 17 ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। 1 মানডে আফটার সাফা, এক সোমবারে রাতের খাবারের পর। আচ্ছা শোনো, এখানে ব্যাপার হচ্ছে রাতের খাবারের ইংরেজি দেওয়া হচ্ছে সাফা। মূলত আমরা রাতের খাবারের ইংরেজি হিসেবে এতদিন বা সাধারণত আমরা জানি ডিনার মানে রাতের খাবার। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ডিনার মানে রাতের খাবার নয়, যেটা আমরা জানি। আচ্ছা ডিনার মানে কি, চলো এটা আমরা একটু অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখব ডিনার এবং সাপারের মধ্যে পার্থক্য কী। ওকে, চলো আমরা একটু ডিকশনারিতে খুঁজে দেখি। আমরা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিতে এসেছি। এখানে আমরা সার্চ দেব ফার্স্ট ডিনার লিখে। চলো একটু দেখো কি আসে। দেখো, এখানে ডিনার মানে চলে আসছে দ্য মেইন মিল অফ দ্য ডে, দিনের মূল খাবার। ইটেন আইদার ইন দ্য মিডল অফ দ্য ডে, এমনকি যদি তুমি সেটা দিনের মাঝে খাও, একেবারে দিনের মাঝে খাও, অর ইন দ্য ইভিনিং, অথবা সন্ধ্যায় খাও। তার মানে তুমি দিনে রাতে যখনই খাও না কেন, দিনের মেইন খাবারটা যখন তুমি গ্রহণ করবে, সবচেয়ে ভারী খাবারটা যখন তুমি খাবে, এটা হচ্ছে তোমার ডিনার। ওকে, এইবার চলো আমরা সাপার মানে দেখি। SAPPER। সাপার, দেখো এখানে সাপার মানে দেয়া হয়েছে দ্য লাস্ট মিল অফ দ্য ডে, দিনের শেষ খাবার। আইদার আ মেইন মিল, এটা একটা মূল খাবার হতে পারে। ইউজুয়ালি স্মলার অ্যান্ড লেস ফর্মাল দেন ডিনার, এটা ডিনার থেকে সাধারণত কি হয়, ছোট হয়। অর আ স্ন্যাক ইটেন বিফোর ইউ গো টু বেড। সহজ কথা দেখো এই শেষ লাইনটা, স্ন্যাক ইটেন বিফোর ইউ গো টু বেড, তুমি বিছানায় যাওয়ার আগে যে খাবারটা খাও সেটা তোমার সাপার। তার মানে আমরা রাতের খাবার যেটাকে ধরি, আমরা সাধারণত রাতের খাবার খেয়েই তো বিছানায় যাই, এইটা সাপার, আমরা সর্বশেষ যে খাবারটা গ্রহণ করি। ওকে, আমরা আমাদের পড়ায় ফিরে যাই। এখানে বলা হচ্ছে আফটার সাপা, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাভান, সোনাভান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, সোনাভান এই যে আমিন, যার বয়স 17 বছর। আমিনের মা হচ্ছেন সোনাভান। তো সোনাভান স্ট্রাইকস, সোনাভান চিৎকার করে ওঠে ইন সারপ্রাইজ, বিস্ময়ে, সে অবাক হয়ে বলে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমারে একা রেখে যেতে চাও? ইট ওন্ট টেক লং, এটা বেশি সময় নেবে না মা। হি আশিওজ হা, সে তাকে নিশ্চয়তা দেয়, আশ্বস্ত করে। অর্থাৎ সে যখন যুদ্ধে যেতে চাচ্ছে, তার মা বলছেন তুমি কি আমাকে একা রেখে যাবে। যখন সে বলছে যে এটা বেশি সময় নেবে না, তার মানে আমি ওখানে বেশিক্ষণ থাকবো না, সে তার মাকে আশ্বস্ত করলো। আইল ব্যাক সুন, আমি দ্রুত ফিরে আসবো। আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষেই। দ্যাট নাইট সোনাভান ক্যানট স্লিপ, সে রাতে সোনাভান ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পর, সে ওপেন্স দ্য ডাককুপ, সে হাঁসের ঘর খুলে দেয়। ডাককুপ মানে হাঁসের ঘর। দ্য ফ্লক স্ট্রিমস আউট, হাঁসের যে পাল বা হাঁসের যে দল, এটা বেরিয়ে আসে। স্ট্রিচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড, স্ট্রিচেস, এই হাঁসগুলো আমরা ঘুম থেকে উঠে সাধারণত যে আমাদের শরীরকে একটু প্রসারিত করি, হাতগুলো বাড়াই দেই, এই যে এমন করি, এটা স্ট্রিচেস। তো হাঁসগুলো ঘর থেকে বের হয়ে এমন করছিল এবং তার চারপাশে কোয়াক করছিল, প্যাক প্যাক করছিল, ডাকাডাকি করছিল।
ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে অন্য অন্য দিনের চাইতে, সাধারণত যেভাবে খাবার দেয় তার চাইতে আজকে একটু বেশি সময় নিয়েছে। সে মিক্সেস ওয়াটার, সে পানি মিশিয়েছে উইথ রাইস হাস্ক। আচ্ছা, রাইস হাস্ক মানে হচ্ছে ধান ভাঙার পর আমরা যখন চাউল করি অতিরিক্ত যে অংশটা পাওয়া যায়, আমরা এটাকে কেউ গুঁড়া বলে, কেউ তুষ বলে, কেউ ভুসিও বলে অনেক সময়। তো এই উপাদানটা আমরা এখানে তুষ হিসেবে বলছি। তো এখানে বলা হচ্ছে সে পানিতে ধানের যে তুষ রয়েছে সেটা মিশায় ইন অ্যান আর্থেন বোল। আর্থেন বোল মানে হচ্ছে মাটির পাত্র আর মাটির বাটি, অ্যান্ড পুটস ডাউন, এবং এটাকে নিচে রেখে দেয়। সে মাটির বোলে বা মাটির বাটিতে পানি এবং গুঁড়া মিশিয়ে এটাকে নিচে রেখে দেয়। ওকে, দি গবল ইট। গবল মানে হচ্ছে গড় গড় করা, হাঁস খাওয়ার সময় যে শব্দটা হয় সেটা বলা হয়েছে। দি গবল ইট আপ, তারা এটা খেয়ে শেষ করে ইন 5 মিনিটস, 5 মিনিটে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং তারা পুকুরের দিকে মাথা ঘোরা, দ্যাট মিন্স তারা পুকুরের দিকে চলে যায়। ওকে, আমিন হ্যাড লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এতক্ষণে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। হি লিফটস, সে তুলেছে হিজ 12 উইক ওল্ড ককরেল, সে তার 12 সপ্তাহ বয়সের মোরগটাকে তুলে নিয়েছে, মতি। এই মোরগটার নাম হচ্ছে মতি। অ্যান্ড সিস অন দ্য ভ্যারান্ডা, এবং সে বারান্দায় বসেছে। ভ্যারান্ডা বলা হয়েছে ইংলিশে, বাংলা হচ্ছে বারান্দা। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের খাবার চলাকালীন, হি ডাজন্ট স্ট্রাইক আপ, সে শুরু করে নাই বা বলে নাই এনি কনভারসেশন, কোনো কথা। ওকে, সে কোনো কথা বলে না খাওয়ার সময়, সে সাধারণত কোনো কথাবার্তা বলে না। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস, পাফি মানে হচ্ছে ফোলা। হ্যাভিং নোটিসড, খেয়াল করার পর, লক্ষ্য করার পর, সোনাভানস পাফি আইস, সোনাভানের ফোলা চোখ। হে নোজ, সে জানে। নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, গত রাতে যে কথা হয়েছে, গত রাতের কথাটা বা গত রাতের ব্যাপারটা আজকে তোলাটা উচিত হবে না, ঠিক হবে না। নট টু মেনশন, তোলা ঠিক হবে না। ওকে, হি কাস্টস হিজ গ্লান্স, সে তার নজর সরিয়ে নেয় টু দ্য সাইড, অন্যদিকে। ডাউন এট দ্য ককরেল, নিচের দিকে বা নিচে যেখানে দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, এই মোরগটা চুপচাপ ভাত খাচ্ছিল ওর চাল খাচ্ছিল, যা কিছু হইতে পারে। টুডে ইজ হাটবার, হাটবার হচ্ছে বাংলা শব্দ। আমাদের দেশে অসংখ্য হাট রয়েছে যেগুলো সপ্তাহে 2 দিন, 1 দিন বা 3 দিন করে হয়। বেশিরভাগ হাটগুলো সপ্তাহে 2 দিন হয়। তো যেদিন করে হাট হয় এই দিনটাকে হাটবার বলা হয়। এখানে ইংলিশে বোঝার জন্য আবার মার্কেট, বাজার লেখা হয়েছে। তো যারা আমরা বাংলাদেশি তারা হাটবার ব্যাপারটা সহজেই বুঝবো। টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাভান গুছিয়ে রেখেছে। এখানে অ্যারেঞ্জ মানে হচ্ছে গুছিয়ে রাখা। দ্য থিংস জিনিসপত্র। আমিন উইল টেক টু দ্য বাজার, আমিন যেগুলো বাজারে নিবে টু সেল বিক্রি করার জন্য। 2 ডজন এগস, 2 ডজন ডিম। আর শিফ অফ আরিকা নাটস, আরিকা নাটস হচ্ছে সুপারি। আর শিফ অফ আরিকা নাটস মানে হচ্ছে একাটি সুপারি। আর বটল গার্ড, বটল গার্ড মানে হচ্ছে লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বলা হয়েছে বাজার হচ্ছে এখান থেকে, অর্থাৎ আমিনের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে। তো আমিন বাজারকে কি নিয়ে যাচ্ছে? 2 ডজন ডিম, একাটি সুপারি এবং হচ্ছে লাউ। আমিন ওয়ার্স হিজ শার্ট, আমিন ওয়ার্স, আমির পরেছে, পরে হিজ শর্ট স্লিভ মানে হচ্ছে হাফ হাতা। ফ্লোরাল শার্ট মানে হচ্ছে ফুলেল শার্ট, যে শার্টটা হাফ হাতা, অ্যান্ড হচ্ছে এইটার পুরো শার্টটাতে বিভিন্ন ধরনের ফুল আর্ট করা রয়েছে, এটা হচ্ছে শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট। ওভার হিজ লুঙ্গির উপরে। হি হুইচেলস, সে বাঁশি বাজায়, দ্যাট মিন্স সে শীষ দেয়। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, যখন সে যেভাবে সে যখন সে হচ্ছে মেঘাচ্ছন্ন বা মেঘলা আয়নার দিকে তাকায়, টু কম হিজ হেয়ার, তার মাথা আঁচড়ানোর জন্য। তো এখানে ক্লাউডি মিরর বলতে হচ্ছে মূলত মেঘাচ্ছন্ন বলতে হচ্ছে আমরা সাধারণত আয়নার শীতের দিনে সকালে বা হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে আয়নার গ্লাসটা একটু ঘোলা ঘোলা হয়ে যায়। তো ব্যাপারটা সেটাই বোঝানো হয়েছে যে এই আয়নায় সে তাকায় এবং হচ্ছে সে তার চুল আঁচড়ায়। এরপরে বলা হয়েছে প্লেসিং দ্য রাচেন বাস্কেট,
রাটেন বাস্কেট মানে হচ্ছে বেতের ঝুড়ি। সে বেতের ঝুড়িটা রাখছিল অন হিজ হেড, তার মাথায়, বিফোর সিটিং অফ। এখনও পর্যন্ত পুরোপুরি তার এটা মাথায় রাখা শেষ হয় নাই, সাজানো শেষ হয় নাই। হি হলার, সে চিল্লায়, বা হচ্ছে সে জোরে বলে, চিৎকার করে বলে, আই এম অফ, মা মা আমি চলে যাচ্ছি। ওকে, সোনাভান ওয়াচেস হিম, সোনাভান তাকে দেখে, গো অ্যালং, একা যাইতে, গো তাকে যাইতে দেখে, অ্যালং দ্য, ওকে সরি, সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং উইথ ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাভান তাকে নদীর পাশ দিয়ে যাইতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, তার মনে হয় যে আমিন বড় হয়েছে। হে রিচ দ্য হাইস্ট অফ হিজ ডেড ফাদার, সে রিচ করেছে, পৌঁছেছে, হাইট উচ্চতার দিক থেকে, অফ হিজ ডেড ফাদার তার বাবার কাছাকাছি, তার বাবার উচ্চতা পেয়ে গেছে। হি ইজ হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স, এবং পেয়েছে তার লং নেক লম্বা গলা, অ্যান্ড স্ট্রেইট শোল্ডার এবং হচ্ছে সোজা কাঁধ পেয়েছে। ওকে, ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাভান রিয়ালাইজেস, সোনাভান উপলব্ধি করে, ইটস নট দ্য ওয়া, এটা আসলে যুদ্ধ না, ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এই যে একটা লড়াই যেটার প্রতি আমিন আকর্ষিত হয়েছে, আমিনের একটা আকর্ষণ রয়েছে, লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হিজ ক্রেজ অ্যাবাউট বুল ফাইটিং, সে পাগল, হচ্ছে প্রচুর আকৃষ্ট, অ্যাবাউট বুল ফাইটিং, ষাঁড় লড়াই, কক ফাইটিং মোরগ লড়াই, অ্যান্ড বোট রেসিং এবং নৌকা বাইচের প্রতি। দ্য সেম স্টাবান্স, স্টাবান্স মানে হচ্ছে জিদ, ফ্লোজ, দ্য সেম স্টাবান্স একই জিদ, ফ্লোজ ইন হিজ ব্লাড তার রক্তে প্রবাহিত হয়। ওয়ান্স হি ডিসাইডস টু ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, যখন থেকে সে কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেয় বা হচ্ছে ইচ্ছা পোষণ করে করার, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই আর তাকে থামাতে পারে না। ওকে, হার লিটল সান, তার ছোট্ট ছেলেটা, নাও ম্যান, এখন একজন পুরুষ হয়েছে। এইখানে একটা কথা হচ্ছে, আমরা সাধারণত ম্যান মানে মানুষ পড়ে আসছি বা ম্যান মানে মানুষ মনে করি, আসলে ম্যান মানে কিন্তু মানুষ না, মানে ম্যান মানে সমস্ত মানুষকে বোঝায় না। ম্যান বললে তখন আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ। ওকে, ইভেন আপ টু হিজ 15 বার্থডে, এমনকি পার হয়েছে তার 15তম জন্মদিন, বেয়ারলি আ ডে, সবেমাত্র, আ ডে পাস্ট উইথাউট নেভার অ্যাপিয়ারিং উইথ আ স্লো অফ কমপ্লেন্ট, স্লো কমপ্লেন্ট মানে হচ্ছে অসংখ্য অভিযোগ। তো বলা হচ্ছে তার 15তম জন্মদিন পার হয়েছে, অথচ একটা দিনও পার হয় না যেদিন প্রতিবেশীরা তার নামে অভিযোগ নিয়ে আসে না। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, অনেক সময় অন্য অন্য গ্রাম থেকেও দুই একজন আসে। দি পেকড ইন টু দ্য হাউস, তারা বাড়িতে উকি মারে, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করে, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে, এখানে কি আমিন থাকে, অর্থাৎ এটা কি আমিনের বাড়ি। সোনাভানুর সায়, সোনাভান লজ্জিত হয়, সোনাভান হতাশ হয়ে যায়, সোনাভান দীর্ঘশ্বাস ফেলে। হোয়াট ডিড হি ডু, সে জিজ্ঞেস করে, হোয়াট ডিড হি ডু, সে কী করেছে। ইউর সান স্টোল মাই ডেড জুস, তোমার সন্তান আমার খেজুরের রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পটস, সে একেবারেই এই জুসের হাঁড়ি, রসের হাঁড়িটাকে একেবারে ফাঁকা করে দিয়েছে। হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, যেটা খেজুর গাছে ঝুলছিল, খেজুরের গাছে ঝুলতে থাকা জুসের পাত্রটা সে একেবারে খালি করে দিয়েছে। সোনাভানুর সাই অ্যাগেইন, সোনাভান আবারও দীর্ঘশ্বাস ফেলে। দেন হি আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এরপর সে সন্তানের জন্য তাদের কাছে ক্ষমা চায়। শি হেইটেড সেইং দ্যাট শিড রাইজ হার সন অ্যালোন। ওকে, সে মানুষকে এটা বলতে অস্বস্তি বোধ করে বা ঘৃণা করে যে সে তার সন্তানকে একাই লালন পালন করেছে, তার মানে তার সন্তান, তার বাবা নাই, এটা সে বলতে চায় কিন্তু বলতে লজ্জাবোধ করে। শি কুড স্পেয়ার দেম, শি উড ব্রিং half a dozen eggs and hand them to the visitors, সে তার সন্তানকে রক্ষা করতে চায়, পারলে প্রয়োজনে তাদেরকে হচ্ছে হাফ ডজন ডিম দিয়ে
বলে প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো তোমার সন্তানের জন্য নিয়ে যাও। মানে হচ্ছে মাঝে মধ্যে সে তার অর্ধেক ডজন ডিম দিয়ে হলেও তার সন্তানকে তাদের কাছ থেকে রক্ষা করতে চায়। ওকে, অ্যাট নাইট, রাতের বেলা, সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনাভান তার বিছানা থেকে বের হয়ে আসে। ক্লোজেস দ্য হ্যারিকেন ল্যাম্প, হ্যারিকেন ল্যাম্প আমরা যেটা চিনি আমাদের গ্রামে, বাংলাদেশে আগে প্রচুর প্রচলিত ছিল যখন কারেন্ট ছিল না অনেক অঞ্চলে, কেরোসিনের বাতি আর কি। এটা সে নেয় অ্যান্ড বলা হয়েছে অ্যান্ড টিপ টুজ ইন আমিনস রুম। টিপ টু মানে হচ্ছে চুপি সারে যাওয়া, এমনভাবে পা ফেলা যাতে করে শব্দ না হয়। আমরা অনেক সময় শব্দ হওয়ার ভয় পায়ের উপরে ভর দিয়ে, পায়ের এক কর্নারে বা হচ্ছে আঙ্গুলের উপরে ভর দিয়ে আমরা আগাই, তো সেটা বলা হয়েছে টিপটোস ইনটু আমিনস রুম। সে আমিনের ঘরে চুপি সারে চলে যায়। সে স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সান, তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো করে নাক ডাকে। হি হ্যাড হার লাইট স্কিন অ্যান্ড বাচন নোজ, সে তার মতোই তার হচ্ছে উজ্জ্বল ত্বক। অ্যান্ড বাটন নোজ মানে হচ্ছে চ্যাপ্টা নাক। সে টাচেস হিজ চেক, সে তার গালে হাত দেয়। হিজ ব্রড ফরহেড, তার প্রশস্ত কপাল। শি সাপ্রাইজেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে তার পাশে শোয়ার ইচ্ছাটাকে দমন করে। লাইক দ্য ওল্ড এজ, আগের দিনের মতো। হোয়েন শি স্লেপ্ট কুজলিং হা বেবি, যখন তেসার সন্তানকে জড়িয়ে ঘুমাতো। শেষের কথাটা হচ্ছে সে যখন তার সন্তানকে দেখে তার ইচ্ছে হয় যে আগে ছোটোবেলায় আমি যখন ছোট ছিল তখন যেভাবে সন্তানকে জড়িয়ে ঘুমাতো, এভাবে ঘুমানোর ইচ্ছেটা তার হয়, কিন্তু সন্তান বড় হয়ে যাওয়ার কারণে এই ইচ্ছেটাকে সে চেপে রাখে। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটা সহ আমাদের এই যে দিকের যে প্রশ্নগুলো রয়েছে এই ব্যাপারগুলো আমরা হচ্ছে জানবো ইনশাল্লাহ, এবং তারপর লেসন 2-তে চলে যাব। ঠিক আছে, আজকে পর্যন্তই। কে কোথা দেখছো কমেন্ট করে জানাবে, এবং কেমন লেগেছে আমাদের ভিডিও, এভাবেই ক্লাসগুলো তৈরি করলে চলবে কি না, আরও কীভাবে উন্নত করা যাইতে পারে, যদি কারো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।